2024কে বিদায় জানিয়ে 2025-এর পথ চলা শুরু হয়েছে। নতুন বছরে নতুন রেল লাইনে কবে থেকে নতুন ট্রেন চালু হবে তা নিয়েই তাকিয়ে রয়েছেন দক্ষিণ দামোদর, বাঁকুড়া সহ বিভিন্ন এলাকার মানুষজন। হাওড়া থেকে সরাসরি ভায়া মোশাগ্রাম হয়ে পৌঁছে যাওয়া যাবে বাঁকুড়ায়। ইতিমধ্যেই নতুন রেল লাইনের সংযোগ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের কাজও সম্পন্ন হয়ে গিয়েছে গত বছরের ডিসেম্বর মাসে। স্বাভাবিকভাবেই নতুন বছরের শুরু থেকেই এই নূতন লাইন দিয়ে ট্রেন চলাচল করবে এমনটাই আশায় দিন গুনছেন জঙ্গলমহল সহ হাওড়া, বর্ধমান সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। সরাসরি ট্রেন পথে পৌঁছে যাওয়া যাবে বাঁকুড়া থেকে মোশাগ্রাম ভায়া হয়ে হাওড়ায়। আবার হাওড়া থেকে সরাসরি ট্রেন পথে ভায়া মোশাগ্রাম হয়ে বাঁকুড়া যাতায়াত করতে পারবেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। পর্যটন ক্ষেত্রেও গতি আসবে। মোশাগ্রাম স্টেশনে ইন্টারলকিং সিগন্যালিং সিস্টেমের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। নূতন বছরের প্রথম সপ্তাহ অতিবাহিত ইতিমধ্যেই। নতুন ট্রেন পথে কবে থেকে চলাচল শুরু হবে, মানুষজন যাতায়াত করতে পারবেন, তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন, পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়ার জঙ্গলমহলের বাসিন্দারা নতুন ট্রেন পথে যাতায়াত করার জন্য মুখিয়ে রয়েছেন। সিগন্যালিং সিস্টেমের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে মোশাগ্রাম স্টেশনে। মোশাগ্রাম জংশন স্টেশন ইতিমধ্যেই, এবং সেই স্টেশনের প্ল্যাটফর্মের কাজও প্রায় সম্পূর্ণ। নাম লেখার কাজ যেমন হয়ে গিয়েছে সাইনবোর্ডে, তার পাশাপাশি অন্যান্য যাবতীয় কাজ শেষ পর্যায়ে। খুব শীঘ্রই নতুন রেলপথের ট্রেন চলাচল শুরু হবে এমনটাই আশায় দিন গুনছেন জঙ্গলমহল সহ পূর্ব বর্ধমানের বাসিন্দারা। হাওড়া থেকে সরাসরি ট্রেন পথে বাঁকুড়ায় যেমন পৌঁছে যাওয়া যাবে, আবার বাঁকুড়া থেকে সরাসরি ভায়া মোশাগ্রাম হয়ে চলে যাওয়া যাবে হাওড়ায়। এতদিন পর্যন্ত বাঁকুড়া থেকে যে সমস্ত যাত্রীরা হাওড়া যাতায়াত করতেন, মোশাগ্রামে এসে ট্রেন বদল করে অন্য ট্রেন ধরে তাদের যেতে হতো হাওড়া বা বর্ধমান। কিন্তু এবার সরাসরি ট্রেন পথে পৌঁছে যাওয়া যাবে, সেই আশায় দিন গুনছেন বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। কিন্তু সেই দিন কবে, তার অপেক্ষাতেই দিন গুনছেন সকলে।